হঠাৎ বৃষ্টিতে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ফেরিঘাট এলাকায় সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। বালুমহল থেকে সড়কে ছড়িয়ে পড়া বালু বৃষ্টির পানিতে মিশে কাদায় পরিণত হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আতর মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ফেরিঘাটে প্রবেশ মুখে জমে থাকা কাদায় যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে বাড়ছে দুর্ভোগ। গাড়ি নিয়ে ফেরিতে উঠতে পারছেন না চালকরা। কাদা ও পিচ্ছিল সড়কের কারণে সৃষ্টি হচ্ছে যানজট। বালুর যে গুদাম ঘরগুলো আছে এগুলা আমাদের জনসম্মুখ থেকে আরো কিছু দূরে যদি সরায় দেয় তাহলে আমরা জনগণ আমরা চলার জন্য খুব সুবিধা হয়। বালুর কারণে গাড়িগুলা সব লড়ে যায়, অসুবিধার মধ্যে আছি আমরা। চালকদের অভিযোগ, বালু ব্যবসায়ীদের অব্যবস্থাপনার কারণেই এই সমস্যা বারবার তৈরি হচ্ছে। অন্যদিকে এলাকার লোকজন বলছেন, রোদে বালু উড়ে ধুলো আর বৃষ্টিতে পরিণত হচ্ছে কাদায়। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। সমস্যা তো হবেই, যখন ব্যবসা করতে হয় তখন সমস্যা হয়। এটাকে দুই পক্ষের সমঝোতা নিয়ে এই ব্যবসাটা করতে হয়। আর ওই বালু আসা যাওয়া করে, ফেরিগুলা জাম করে বুঝিনি, অথবা এই রাস্তাগুলা পরিষ্কার রাখলে রাস্তাগুলা ভালো থাকে। সামান্য বৃষ্টিতেই মজু চৌধুরীর হাট ফেরিঘাটে দুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ চান চালক ও যাত্রীরা। দ্রুত সড়ক সংস্কার ও বালুর ব্যবসা সরানোর দাবি তাদের। এ ব্যাপারে বিআইডব্লিউটিসির দায়িত্বপ্রাপ্ত সহকারী ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। আল ইমরান, ৭১। সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতর মনির। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ঘাটের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? দুর্ভোগ কমাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এবং এ বিষয়ে যানবাহন চালক ও যাত্রীরা কি বলছেন? লক্ষ্মীপুর মজু চৌধুরী ফেরিঘাট থেকে প্রতিদিনই এরকম সারি সারি এখনো দাঁড়িয়ে রয়েছে অনেক গাড়ি যানবাহন, অর্থাৎ এই যানবাহন তারা সিরিয়ালের অপেক্ষায় রয়েছে। এই যানবাহন লক্ষ্মীপুর থেকে তারা বোলার উদ্দেশ্যে যাবে ফেরি হয়ে। তবে এখানকার যেই যানবাহনের চালকরা রয়েছেন তারা বলছেন, এখান থেকে যদি কোনো প্রকার বৃষ্টি হয় এবং যদি বৃষ্টি নাও থাকে, আকাশের অবস্থা ভালো থাকে, তাহলে এই পার্শ্ববর্তী অর্থাৎ এই যে বালু ব্যবসায়ীদের এখানে নদী থেকে বল গেটের মাধ্যমে বালু এনে এই জায়গায় স্তূপ দিয়ে রেখে ব্যবসা শুরু করে, যার কারণে এই ব্যবসার যে বালু রয়েছে সেই বালু রোদের কারণে এবং বাতাসের কারণে উড়ে গিয়ে, অর্থাৎ গাড়ি থেকে শুরু করে আশপাশ যে দোকান এবং বাড়ি রয়েছে সে বাড়িতে প্রবেশ করে এবং তাদের এবং খাদ্যেও গিয়ে যখন রান্না করে তখন খাদ্যে গিয়ে পড়ে। এতে করে তারা এক ধরনের কষ্টের কথা জানিয়েছেন এবং দুর্ভোগের কথা বলেছেন। আর এখানকার চালকরা বলছেন, যখন বৃষ্টি হয় তখন এই ইয়াতে এই যে বালুর স্তূপের যে বালু, এই বালু বৃষ্টির পানি ঢলে, অর্থাৎ এবং এছাড়াও এই যে পাইপের বিভিন্ন জায়গায় পানি ফুটা হয়ে এবং সেই পানি এবং বালু আকারে এসে এই রাস্তায় যে যাতায়াত রয়েছে, অর্থাৎ এই জায়গা থেকে যখন তারা ফেরিতে উঠবে, ঠিক এইভাবে এই ফেরি প্রবেশ মুখেই এই বালুর বিভিন্ন পয়েন্টে এই যে সামনে যে জায়গাটুকু দেখাচ্ছি, এই জায়গাটুকু সম্পূর্ণ পাকা। এই পাকা জায়গায় তারা এই বালু প্রবেশ করে এভাবে কাদা আরো 1 ফুটের উপরে এভাবে কাদা হয়ে থাকে। তখন এই জায়গায় যেই গাড়িগুলো তারা বোলার উদ্দেশ্যে যাবে, সেই গাড়িগুলো ঠিক মতো তারা যেতে পারে না এবং দীর্ঘ সময় এভাবেই লাইন ধরে তাদের থাকতে হয়। এতে করে তারা একদিকে সিরিয়াল হারাচ্ছে, আরেকদিকে জোয়ার বাটায়, আপনি নিজেও জানেন যে জোয়ার বাটায় লক্ষ্মীপুর বোলা মজু চৌধুরী হাট থেকে ফেরি চলাচল করে এবং জোয়ার আসলেই তারা সেই অপেক্ষায় তারা ফিরতে হয়। এতে করে তাদের টিপ কমে যায় এবং তাদের যে সময়ের যে কালক্ষেপণ হয় এতে করে তারা এমনটি নিরসনে তারা স্থানীয় প্রশাসন এবং এই বিষয়টি যাতে গুরুত্ব দেয় এবং বালু যারা ব্যবসায়ী আছেন তাদের দৃষ্টি কামনা করে তাদের বালু এই জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরে তারা দাবি জানিয়েছেন। নিশ্চয়ই দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সংস্কারের ব্যবস্থা নেবে। অসংখ্য ধন্যবাদ। আতর মনির যুক্ত ছিলেন লক্ষ্মীপুর থেকে।